আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউ সোনালী এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আপনারা যারা নতুন রয়েছেন বা যারা নতুনভাবে হাঁস খামার করতে চাচ্ছেন বা অনেক সময় ভিডিও দেখে উদ্বুদ্ধ হচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও। সেটি হচ্ছে, আপনি হাঁস পালন কেন করবেন। আসলে প্রত্যেকটা কাজেরই কিছু কারণ থাকে। ঠিক সেরকম হাঁস পালন যে আপনি করতে চাচ্ছেন, এই হাঁস পালন করার কারণটা কি হতে পারে এবং এর ফলাফল কি হতে পারে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন স্থানে বর্তমানে হাঁস পালিত হয়ে থাকে। বিশেষ করে যে এলাকাগুলোতে হাওর, নদী, বাওর, ডোবা সেই জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে দেখা যায় যে হাঁস পালন করে থাকে। কেননা হাঁস এমন একটি প্রাণী, যে প্রাণীটা সাধারণত মাঠে চড়ে এবং নদী, হাওর, বাওরে প্রাকৃতিক পরিবেশে খাবার খায়, যার ফলে এই প্রাণীটি পালন করতে খরচ কম হয় এবং লাভের পরিমাণও বেশি হয়। সুতরাং যাদের বিশেষ করে নদী এলাকা রয়েছে বা হাওর রয়েছে বা বিল রয়েছে, সেসব এলাকাতে কিন্তু হাঁসের লাভবান হওয়া অত্যন্ত সহজ। এবং এছাড়াও অনেক জায়গায় রয়েছে, অনেকেই রয়েছে যারা বদ্ধ অবস্থায় হাঁস পালন করেন। বদ্ধ অবস্থায় হাঁস পালন করেও কিন্তু বিজ্ঞান ভিত্তিকভাবে যদি হাঁস পালন করা যায়, তাহলে কিন্তু সেখান থেকেও ভালো লাভবান হওয়া যায়। এখন আসি, আপনি আসলে হাঁস পালনটা কেন করবেন। হাঁস পালন করার প্রথম কারণটা হতে পারে যে হাঁসের তুলনামূলক রোগ কম। অর্থাৎ আপনি যদি পোলট্রি করতে চান, মুরগি করতে চান, মুরগির ক্ষেত্রে নানান রকমের রোগ হয়ে থাকে, যেরকম কলেরা, বসন্ত, ডিপথেরিয়া, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের রানীক্ষেত, আরও বিভিন্ন ধরনের রোগ রয়েছে। সেটা হচ্ছে মুরগির ক্ষেত্রে, পোলট্রিতে। কিন্তু আপনি যদি হাঁসের খামার করতে চান, হাঁসের ক্ষেত্রে রোগ সাধারণত বলা হয়ে থাকে দুইটি হচ্ছে, এক ডাক প্লেগ আর ডাক কলেরা। এই দুইটি মহামারী আকার ধারণ করতে পারে। আর এই দুইটা রোগেরই প্রতিষেধক রয়েছে। অর্থাৎ আগে থেকে আপনি যদি পূর্ব প্রস্তুতি নেন, টিকা প্রদান করেন, তাহলে কিন্তু আপনার আর হাঁস খামারে ওইভাবে প্রকোপভাবে বা মহামারী আকারে রোগগুলো ধারণ করবে না। সুতরাং বলাই চলে যে হাঁস খামারের জন্য পোলট্রির থেকে হাঁস খামারটা সহজ। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে হাঁস পালনের ক্ষেত্রে খরচের পরিমাণ কম প্রয়োজন পড়ে। সেটা কেমন? অর্থাৎ আপনার যদি আশেপাশে বিল থাকে, আপনার আশেপাশে যদি নদী থাকে, আপনার আশেপাশে যদি বড় পুকুর থাকে, তাহলে কিন্তু আপনার বাড়তি খাবারের অতটা প্রয়োজন পড়বে না। কেননা হাঁস সেখান থেকে প্রাকৃতিকভাবে অনেক সময় দেখা যায় যে 70 থেকে 80% বা অনেক সময় 100% বাহির থেকে খাবারটা সংগ্রহ করে, যার ফলে কি হয়, খামারিরা ভালো লাভবান হয় এবং তারা উৎপাদনমুখী খামার বেশি আগায় যেতে পারে। 3 নাম্বার যে বিষয়, সেটি হচ্ছে হাঁসের খামার করার জন্য বাংলাদেশে আপনি পর্যাপ্ত পরিমাণে সুযোগ পাবেন। কারণ বাংলাদেশ এমন একটা সম্ভাবনার জায়গা, যে জায়গাতে আপনি প্রথমত খাদ্যের যথাযথ যোগান পাবেন যে কোনো জায়গাতে গেলেই। তারপরে হচ্ছে যে ঔষধের প্রাপ্যতা খুব সহজ, ঔষধ পাবেন। এছাড়াও হচ্ছে যে কোনো ধরনের পরামর্শ, বিশেষ করে আপনারা ইউটিউবে সার্চ করলে বাংলাদেশের বিভিন্ন রকমের হাঁসের খামারই রয়েছে, ভালো ভালো উদ্যোক্তা রয়েছে, তারা কিন্তু ভালো ভালো তথ্য উপস্থাপন করে। সুতরাং আপনারা এই 3টা বিষয় অবশ্যই পাবেন। তার মানে যারা নতুনভাবে হাঁস পালন করতে চাচ্ছেন বা হাঁস খামারি হতে যাচ্ছেন, তারা কিন্তু এইসব কারণে আপনারা হাঁস পালন করতে আসতে পারেন। কিন্তু দর্শক, এখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতাও রয়েছে, সেটা আমরা অন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তবে আশা করব প্রতিবন্ধকতার থেকে সফলতার হারটা বেশি। সুতরাং আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন বা হাঁস পালনের প্রতি আগ্রহী, নতুন অবস্থায় হাঁস পালন করবেন, এখনও কিছু জানছেন না বা কিছুই পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের যে কোনো ধরনের তথ্য বা যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো জানার ইচ্ছা, যে কোনো কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাকে যথাযথ তথ্য সরবরাহ করার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।